আপনার কোলে যে ছোট্ট মুখটি ঘুমিয়ে আছে, সে জানেই না পৃথিবী কতটা কঠিন হয়ে গেছে। কোভিড-19 শুধু আমাদের নয়, আমাদের নিষ্পাপ সন্তানদের জন্য এক অদৃশ্য শত্রু। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই দুর্যোগ থেকে আমাদের নবজাতককে নিরাপদ রাখবেন? আজকের ভিডিওতে আমরা শিখব নবজাতককে কোভিড-19 থেকে রক্ষা করার সবচেয়ে কার্যকর ৬টি উপায়। শেষ পর্যন্ত দেখবেন, কারণ পঞ্চম পয়েন্টের পর আমরা এমন একটা গোপন বিষয় শেয়ার করব যেটা বেশিরভাগ মা বাবারাই জানেন না, কিন্তু সেটাই হতে পারে আপনার শিশুর জীবনের বাঁচানোর চাবিকাঠি। তাহলে আসি প্রথম পয়েন্টে, পরিচ্ছন্নতা বজায় রাখা। কোভিড-19 ছড়ায় মূলত ছোঁয়ার মাধ্যমে, কিন্তু নবজাতক তো কিছু ধরেই না। তাহলে ঝুঁকি কোথায়? উত্তর হলো আপনার হাতেই। হ্যাঁ, আপনার হাত, জামাকাপড় বা এমনকি মোবাইলের মধ্য দিয়েও ভাইরাস বাচ্চার শরীরে পৌঁছাতে পারে। তাহলে সমাধান কি? সমাধান হলো, প্রতিবার বাচ্চাকে ধরার আগে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। আপনার পরিধান করা জামা বাইরে থেকে আসার পর বদলান। মোবাইল স্যানিটাইজ করুন। যে কেউ বাচ্চার কাছে যাবে তাকে অবশ্যই মাস্ক পরতে বলুন। এবারে আসি দ্বিতীয় পয়েন্টে, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। নবজাতক জন্মের পর মাত্র কিছু মায়ের দুধ এবং আশেপাশের পরিবেশ থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা পায়। ভাইরাসের বিরুদ্ধে তার নিজের কোনো ঢাল নেই। তাহলে সমাধান সমাধান হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। জন্মের পর প্রথম 6 মাস শুধু মায়ের দুধই দিন। এতে শুধু পুষ্টি নয়, প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাও আছে। মা হিসাবে নিজেকে সুস্থ রাখা, পুষ্টিকর খাবার খাওয়া, এগুলো আপনার বাচ্চার জন্য বিনিয়োগ। কারণ আপনার দুধেই আপনার সন্তানের বেঁচে থাকার ভরসা। আপনি কি জানেন, নবজাতকের ঘরটাই হতে পারে তার সবচেয়ে বড় বিপদের উৎস? আসুন পরের পয়েন্টে সেদিকটাই দেখি। তৃতীয় পয়েন্ট হলো ঘরোয়া পরিবেশ সুরক্ষিত রাখা। আপনার ঘর, যেখানে আপনি ভাবেন আপনার বাচ্চা নিরাপদ, সেখানে যদি নিয়মিত জীবাণুনাশক ব্যবহার না করেন, তবে সেখানেই লুকিয়ে থাকতে পারে ভাইরাস। তাহলে প্রতিদিন দরজার হ্যান্ডেল, টেবিল, বিছানার আশপাশ, বাচ্চার খেলার জিনিস জীবাণুমুক্ত করুন। বাড়িতে বাইরের কেউ আসলে তাদের মাস্ক পরানো এবং হাত ধোয়া বাধ্যতামূলক করুন। এবার একটাই প্রশ্ন, বাচ্চাকে নিয়ে কি কখনো আপনাকে বাইরে যেতে হয়েছে? যদি হ্যাঁ, তাহলে পরের পয়েন্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চতুর্থ পয়েন্ট ব্যাখ্যা করি। জরুরি অবস্থায় বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়া, ডাক্তার দেখানো, টিকা দেওয়া বা জরুরি কোনো কাজে অনেক মাকেই নবজাতককে বাইরে নিয়ে যেতে হয়, আর সেখানেই ভাইরাসের ঝুঁকি বাড়ে সর্বোচ্চ। তাহলে সমাধান হলো একমাত্র জরুরি প্রয়োজনেই বাইরে যান। বাচ্চাকে ঢেকে রাখুন, হালকা কাপড় বা বেবি কভার ব্যবহার করুন। নিজের ও বাচ্চার ব্যবহৃত জিনিসে জীবাণুনাশক ব্যবহার করুন। এবার প্রশ্ন হলো, আপনি কি নিশ্চিত বাচ্চার টিকাগুলো ঠিকঠাক সময়ে হয়েছে? তবে পরবর্তী পয়েন্টে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছি। তাহলে পঞ্চম পয়েন্টটি হলো সময় মতো টিকা দেওয়া। অনেক মা বাবা কোভিডের ভয়ে হাসপাতাল এড়িয়ে চলেন, ফলে শিশুর টিকাগুলো মিস হয়ে যায়। কিন্তু এতে আপনার বাচ্চা অন্য মারাত্মক অসুখের ঝুঁকিতে পড়তে পারে। তাহলে সমাধান হলো, ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখুন, টিকা শিডিউল মেনে চলুন। অনেক হাসপাতালে এখন বিশেষ শিশু টিকা ইউনিট চালু আছে, যেখানে কোভিডের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মানা হয়। এখন প্রশ্ন হলো, আপনি কি জানেন আপনার পরিবারের অন্য সদস্যরাও হতে পারেন শিশুর জন্য ভাইরাসের বাহক? শেষ পয়েন্টে থাকছে সেই ভয়ঙ্কর বাস্তবতা, পরিবারকে সচেতন রাখা। বাড়ির দাদু দিদা, কাজের মহিলা, বড় ভাই বা বাবা, যেই হোক না কেন, বাইরে গেলে ভাইরাস এনে দিতে পারেন অজান্তেই। তাহলে সমাধান সমাধান হলো, পরিবারের প্রত্যেককে বোঝান শিশু নিরাপত্তা মানেই গোটা পরিবারের দায়িত্ব।
কারো হালকা কাশি, জ্বর থাকলেও বাচ্চার কাছে যাবেন না। শেষ কথা, শিশুর জীবন আপনার হাতে। একটু অসাবধানতা অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। আজকের এই ৬টি উপায় শুধু গাইডলাইন না, এগুলো নবজাতকের জীবনের বাঁচানোর গ্যারান্টি। আপনি যদি সত্যিই একজন সচেতন মা হন, এই ভিডিওটা শেয়ার করুন সব মায়ের সঙ্গে। একজনের সচেতনতা হাজারটা শিশুর জীবন বাঁচাতে পারে। আর হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিওতে আমরা বলব কিভাবে গর্ভাবস্থায় কোভিড হলে মায়ের শরীর ও বাচ্চার উপর কী প্রভাব পড়ে এবং সেই মুহূর্তে কী করবেন। সেটি একেবারে মিস করতে না চাইলেই এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে দিন। ধন্যবাদ।